বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমাদের রেসিপি হচ্ছে ওলকচু ভর্তা। আমরা কিভাবে ওলকচু ভর্তা করব জানতে আমাদের সাথে থাকুন। ওলকচুটা কেটে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন সেদ্ধ করে নিব। চুলায় কড়াই বসাই দিছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। কচুগুলো দিয়ে দিব। সেদ্ধ দেওয়ার জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর এভাবে আমরা কচুটা সেদ্ধ করে নিব। এখন একটু দেখে নিব কচুটা সেদ্ধ হয়েছে কিনা। কচুটা আর একটু সেদ্ধ হবে, আবার ঢেকে দিব। কচুটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিব। ভর্তার জন্য শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন ভেজে নিব। আগে শুকনা মরিচটা ভেজে উঠাই নিব। শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা বাদামি রং হয়ে গেছে, এমন অবস্থায় উঠিয়ে নেব। ভর্তার জন্য হালকা বাদামি করে ভেজে নিলে মুখের ভিতরে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। আমরা এখন কচুটা হাতে ভর্তা করে নিব। কেউ চাইলে শিলপাটায় বেটে ভর্তা করে নিতে পারেন। কচুটা মিহিন করে ভর্তা করে নিছি। শুকনা মরিচ যেটা ভেজা রাখছিলাম সেটা লবণ দিয়ে গুঁড়া করে নেওয়া হয়েছে। এখন কচুর মধ্যে শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিব। পেঁয়াজ ভাজাটা দিয়ে দিব। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। কচুটা সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিছিলাম, তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর ভর্তা করার পরে দেখব লবণ ঠিক আছে কিনা। আমাদের কচু ভর্তা করা হয়ে গেছে। আমরা মাঝে মধ্যে এইভাবে কচু ভর্তা করে খাই। আপনারা কে কীভাবে ভর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে আছেন, ইনশাল্লাহ আমরাও আপনাদের পাশে থাকবো। আর সবসময় দোয়া করবেন আপনাদের ভালোবাসার মর্যাদা যেন বজায় রাখতে পারি। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।